Hey everyone, my Debendu Moni and you're watching Youth of Education YouTube channel. যে রকমের কমেন্ট আসছে তার মধ্যে সবথেকে সুন্দর ক্লিয়ার কাট একজন কিন্তু লিখেছে, দাদা বলছিলাম যে দেরি হচ্ছে ঠিক আছে, কিন্তু 2025-এ কি অ্যাডমিশন হবে নাকি হবে না, এইটুকু ক্লিয়ার করে বলতে পারবেন? এটা কিন্তু সত্যিই একটা ঠিক কমেন্ট, কারণ স্টুডেন্টদের কিন্তু আর ধৈর্য থাকছে না। স্টুডেন্টদের ধৈর্য থাকবে কী করে? এক্সপেকটেশন আমরা কী করে রাখবো যে স্টুডেন্টদের ধৈর্য থাকবে? জুনের 10 তারিখে প্রথমত ফর্ম ফিল আপ শেষ হওয়ার কথা ছিল। জুনের 10 তারিখ থেকে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ এটসেট্রার কথা আমি ছেড়ে দিলাম। ফর্ম ফিল আপ তো তোমাদের চলেছে একদম জুলাইয়ের শেষ অবধি। তারপরে আজকে আগস্টের 10 তারিখ, প্রায় 2 মাসের মতো হয়ে গেল। 2 মাস আগে যেখানে তোমাদের ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর তোমাদের তারপর কাউন্সিলিংয়ের প্রসিডিওর শুরু হওয়ার কথা ছিল, সেখানে 2 মাস পর এসে পর আমরা কোথায় দাঁড়িয়ে আছি? একই জায়গায়, যে এখনও অবধি কিন্তু ভর্তি শুরু হচ্ছে না। ভর্তি কবে শুরু হবে, মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, সেই সব কিছু নিয়েই কিন্তু আজকের দিনেও আমাদের ভাবতে হচ্ছে। ভর্তি কিন্তু 2025 সালে নিতেই হবে। ভর্তি কিন্তু 2025 সালে স্কিপ করা যাবে না, কারণ এমনি এমনি কিন্তু কোনো একটা বছরকে 0 ইয়ার করা যায় না। অ্যান্ড একবার তোমরা নিজেরাও ভেবে দেখো, প্রায় এই মুহূর্তে দাঁড়িয়ে জেক্সপো, ভোকলেট, আইটিআই, তার সাথে ডাব্লিউবি জেই, তার সাথে নার্সিং আছে, ডাব্লিউবি ক্যাপ আছে, 5-7 লাখ স্টুডেন্ট কিন্তু এই মুহূর্তে আছে। এই 5-7 লাখ স্টুডেন্ট কি ভর্তি না হয়ে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে নেক্সট বছর বুঝতে পারছো কীরকম কম্পিটিশন হবে? সেটা কি কখনো পসিবল? তো তোমরা বুঝতেই পারছো এই বছর ভর্তি কিন্তু না হওয়া হবে না। কি হবে? ভর্তিটা একটু লেটে যেই হবে, আর কিন্তু কোনো কিছুই না। ভর্তি লেটে হলে পর সমস্যা কাদের? এক এবং একমাত্র সমস্যা হবে স্টুডেন্টদের, আর কারোর কিন্তু কোনো সমস্যা নেই। ভর্তি লেটে হলে তোমাদের কিন্তু কম সময় থাকবে, মাঝখানে দুর্গাপূজা, কালী পূজার ছুটি তো আছেই, সেটা আশা করছি তোমরা জানো। এবং তারপর কিন্তু তোমাদের ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির শুরুর দিকে কিন্তু তোমাদের সেমিস্টার এক্সাম হবে, যেটা জেনারেলি আমরা দেখে এসেছি হতে। ডিসেম্বরে জেনারেলি তোমাদের থার্ড সেমিস্টারে যারা ভর্তি হবে, অর্থাৎ যারা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ভর্তি হবে তাদের এক্সাম হয়। এবং জানুয়ারিতে যে পরে এক্সাম হবে যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে জেক্সপো থ্রু তাদের, তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে তোমাদের কিন্তু সময় যেটা সেটা কমে যাচ্ছে, এবং যে পরে তখন কিন্তু তোমাদের সেমিস্টার এক্সাম দিতে হবে। পড়াশোনা এটসেট্রা যাদের শুরু করার আছে তাদের নিয়ে আমি তো বলেই দিয়েছি অন্যান্য ভিডিওতেও। সমস্যা যেটা সেটা আরও একটা বুঝে নাও তোমরা, সেটা হচ্ছে তোমরা কিন্তু কলেজে যখন যাবে, কলেজে যাওয়ার পর কিন্তু তোমরা দেখবে টিচাররা কিন্তু অনেক কলেজে আমি কথা বলছি, সেখানে কিন্তু একটু সিলেবাসটা টেনে দেওয়ার চেষ্টা করবে, স্টুডেন্টরা বুঝুক না বুঝুক, যেরকম আমরা কিন্তু পেয়েছি এর আগেও। সেই জন্যই বলছি তোমরা নিজেরাই কিন্তু ইন ফিউচার আমাকে এসে পর বলবে, এখন কিন্তু কারোর এই বিষয় নিয়ে কমেন্ট করার কোনো দরকার নেই। ইন ফিউচার নিজেরাই কিন্তু এখানে ফেরত এসে পর বলবে যে এটা হচ্ছে কি না। প্র্যাকটিক্যাল ক্লাসে সেরকমভাবে হয় না বিভিন্ন কলেজে। তো এই সমস্যাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে এবারও যতদূর মনে হচ্ছে, কারণ সময়টা যখন কম থাকবে না তখন কিন্তু এই জিনিসগুলো অটোমেটিক্যালি তোমাদের উপর চলে আসবে। আর এই জিনিসগুলো এলে পর সমস্যায় কিন্তু তোমরাই পড়বে, যদি না শেখো ভালো করে সব কিছু, তাহলে সেক্ষেত্রে ইন ফিউচার যে তোমাদেরই কিন্তু সমস্যা হবে। যতই কোচিং আছে, যতই যা কিছু আছে, সব কিছু কিন্তু সাপ্লিমেন্ট, এর সাথে কলেজটাকে কিন্তু কেউ রিপ্লেস করছে না কলেজ এর সাথে। আমি যদি আজকে বলছি তোমাদের আমার যে ব্যাচ আছে সেখানে আসতে, সেটা কিন্তু কলেজ এর সাথে। তার জন্যই কিন্তু আমি কখনোই তোমাদের কলেজের যে টাইম আছে তার সাথে সাথে কিন্তু ক্লাস করাই না, যে কলেজ আছে তোমাদের 10টা থেকে তো আমিও ক্লাস করাবো 10টা থেকে, কলেজ না যেয়ে আমার কাছে ক্লাস করো, ওই রকম কিন্তু কোনো কিছু হয় না। কলেজ এর সাথে, কলেজে তোমরা পড়বে তার সাথে সাথে আমাদের কাছে পড়বে, কলেজে তোমরা দেখবে তার সাথে সাথে আমাদের কাছে দেখবে। অ্যান্ড তোমাদের যে প্র্যাকটিক্যালগুলো আছে সেগুলো প্র্যাকটিক্যাল তো কমপ্লিটলি তোমাদের কলেজেই করতে হবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখো, এবং যখন তোমাদের কলেজের এই সময়টা কমে যাবে তখন কিন্তু তোমাদের সমস্যায় পড়তে হবে, যেটা কিন্তু এই বছর মনে হচ্ছে একটু সমস্যা হবে যারা এই বছর ভর্তি হচ্ছে। তো সমস্যাটা কিন্তু তোমাদের হচ্ছে, বাট ভর্তি কিন্তু হবে। অনেকে যারা ভাবছো যে ভর্তি এই বছর হবে কি না, তাদের আমি এটা বলে রাখছি যে ভর্তি কিন্তু এই বছর হবে। লেটে হচ্ছে ভর্তি, স্টিল ভর্তি কিন্তু হবে। যারা এই বিষয়ে এখন অবধি কিছু জানো না যে কেন লেট হচ্ছে কিনা, একটু যে পরে চ্যানেলে দেখো, কারণ প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলো তো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, যখন যেরকমের আপডেট এসছে তখন কিন্তু সেরকমভাবে আপডেটগুলো তোমাদের কাছে দিয়ে এসছি আমি। বিগত অনেক সময় ধরেই আমি আপডেট যেগুলো আছে সেগুলো আমি দিয়ে আসছি তোমাদের। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে, যাদের এই আপডেটগুলো পাওয়ার আছে। আর এখনই যেটা আমি বললাম যে ব্যাচ এটসেট্রা আছে, যদি কেউ এখন থেকে পড়াশোনা শুরু করতে চাইছো, কারণ এখন কিন্তু বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু পড়ানো হচ্ছে, এবং তারপর কিন্তু আমরা সিলেবাসে যাব যখন তোমাদের ভর্তি শুরু হবে সেই সময়ে। তো অবশ্যই সেক্ষেত্রে তোমরা কিন্তু ব্যাচে জয়েন হতে পারো। ব্যাচে জয়েন হওয়ার জন্য নিচে ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার যে অ্যাপ আছে তার লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন
অ্যাপ্লিকেশন যেটা সে ইনস্টল করতে পারবে এবং সেখানে যে পর পেড কোর্সেসের সেকশন বা উপরে ব্যানার যে কোনো জায়গা থেকে ব্যাচে যেতে পারবে ওয়ান টাইম পেমেন্ট করার মাধ্যমে। পুরো ফার্স্ট সেমিস্টারের সিলেবাস তো সেখানে তোমরা পাবেই, সেখানে তো পড়ানো হবেই এবং তার সাথে সাথে আগে কিন্তু আমরা বেসিক জিনিস যেগুলো আছে সেগুলো কিন্তু কমপ্লিট করছি সেখানে, যাতে স্টুডেন্টদের সুবিধা হয় ফার্স্ট সেমিস্টারে পড়তে। এবং সেই কারণে প্রচুর স্টুডেন্ট কিন্তু অলরেডি জয়েন হয়ে গেছে সেখানে। যারা যারা একদম ধরে রেখেছে যে না আমি পলিটেকনিকে ভর্তি হবেই, তারা কিন্তু সেখানে জয়েন হয়ে যেতে পারো। কারণ যখন তুমি ভর্তি হবেই তখন কিন্তু এটার প্রয়োজনীয়তা ইন ফিউচারও তোমার যে পরে হবে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টেরও হয়। তো অবশ্যই এখন থেকে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু তোমাদের পড়াশোনার সাথে ডিট্যাচমেন্ট যেটা আছে সেটা কিন্তু তাহলে সেক্ষেত্রে থাকবে না, পড়াশোনা কিন্তু সেক্ষেত্রে তোমাদের চলতে থাকবে। এবং এখানে কিন্তু তোমরা কম্প্যাক্ট ক্লাস, লাইভ ক্লাস, তার সাথে সাজেশনের ডিসকাশন, নোটস, যা যা তোমাদের রিকোয়ারমেন্ট থাকবে সব কিছু কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। লাস্টলি একটাই কথা বলবো, এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন আছেই তোমাদের জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।